বাংলাদেশে নির্বাচন তো হবেই। যে নির্বাচন হবে বাংলার জমিনে ইসলামের পক্ষের যত নেতা কর্মী, এই নেতা কর্মীদের সঙ্গে যারা মুসলমান নাম লিখিয়েছেন তাদেরকে বলবো ইসলামের সপক্ষে আপনার সমর্থন দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়াবেন। আজকের শিরোমণি ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী 65তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি আবুল বাশার উদাত্ত আহ্বান রাখলাম সকলকে ইসলামী পতাকার তলে এসে আপনার নিজ সমর্থন ব্যক্ত করবেন। বাংলার সংসদ হবে ইসলামের সংসদ। বাংলার সংসদে আফগানিস্তানকে নিয়ে যুগের পর যুগ বছর পর বছর তাদের জঙ্গি আখ্যায়িত করে দাবিয়ে রেখেছিল। আফগানিস্তানে এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা। বাংলার জমিনে আগামী সংসদ হবে ইসলামী সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের সংসদ গঠিত হবে। বাংলাদেশে এমন একটি সংসদ হোক কারা কারা চান আল্লাহকে দেখায় দেওয়ার। সারা জীবন আমরা কোরআন শরীফ ঘরে ঘরে জ্বালালাম। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? কত বছর? 53 বছর দেশ স্বাধীন হয়েছে। 53 বছর ধরে আমরা কোরআন ঘরে ঘরে জ্বালালাম। এই যে আমাদের শিরোমণি বাজার বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের 3 তলার উপরে দেখবেন ট্যাঙ্কি আছে। হঠাৎ করে কিছু মুসাল্লি উজু করতে এসেছে। উজু করতে এসে এই পানির ট্যাপ দিয়ে উজু করার সময় পানির ট্যাপের সঙ্গে ময়লা পড়ছে। সভাপতি সাহেবকে ইনফরমা দেওয়া হলো। সভাপতি সাহেব বললেন এখানে তো আসলে ময়লা প্রচুর পরিমাণে পড়ছে। পানির লাইন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে এসে সমস্ত পাইপ লাইনগুলি খুলে আলাদা করে 3 দিন ধরে চেষ্টা চালানো হলো। চেষ্টা করার পরে আবার নতুন করে পাইপ এবং ট্যাপগুলি লাগিয়ে বলা হলো এখন মোটর চালিয়ে দেওয়া হোক। মোটর চালিয়ে দেওয়া হয়েছে, ট্যাঙ্কি ভর্তি হয়ে গিয়েছে, পানি ছেড়ে দিয়েছে আগের মতো ময়লা। এখন এই জামানায় এই যুগে সব থেকে অবহেলিত হলো মসজিদের ইমাম সাহেবরা, ঠিক কিনা? ইমাম সাহেবরা সব থেকে অবহেলিত। ইমাম সাহেব 3 দিন ধরে যখন সভাপতি সাহেব এই সমস্যার সমাধান করতে পারলেন না, ইমাম সাহেব নেমে এসে বললেন যে সভাপতি সাহেব আমি একখানা কথা বলবো। হ্যাঁ বলেন। সভাপতি সাহেব আপনি 3 দিন ধরে অনেক চেষ্টা করলেন, আপনি বন্ধ করতে পারলেন না। একটা মেডিসিন ব্যবহার করলে সব বন্ধ হয়ে যাবে। কয় সেটা কি? কয় সেটা হলো আপনি 1000 বার এই পাইপ যদি খুলে ধুয়ে ময়লাকে পরিষ্কার করে আপনি আবার নতুন পাইপ লাগাই দেন, যতক্ষণ আপনার উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ময়লা পরিষ্কার না করবেন ততক্ষণ ট্যাপের ময়লা বন্ধ হবে না। তার মানে হলো আমরা 53 বছর ধরে ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জ্বালিয়েছি। জ্বালতে গিয়ে আমরা কোরআন প্রায় নিভাবার একেবারে শেষ প্রান্তে বা দ্বার প্রান্তে পৌঁছায় গেছে। আর ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জ্বালাবার সময় নাই। কোরআন এখন মানুষের হাতে হাতে মোবাইলে। সুতরাং জাতীয় সংসদে কোরআনের আলো জ্বললে পরেই মানুষ শান্তি পাবে। জাতীয় সংসদে থামেন, আগামী যে জাতীয় সংসদ হবে বাংলাদেশে ভোট তো হবে নাকি? কি কোন? এই স্লোগান একটু থামেন বাবা। বাংলাদেশে নির্বাচন তো হবেই নাকি? গতকাল আমাদের ধর্ম উপদেষ্টা অত্যন্ত ক্লিন ভাষায় পরিচ্ছন্ন ভাষা তিনি বলে গিয়েছেন গত 16 বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে না। এই কথা বলেন না কেন? এটা আমার কথা নয়, ধর্ম উপদেষ্টা সরকারি মানুষ বলে গেছে। তিনি বলে গেছে গত 16 বছর ধরে আমার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছি
আমরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে নিজ নিজ প্রার্থী, মনোনীত পছন্দনীয় প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে নেমে যাব। তাহলে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভোট হবে নাকি? কথা বলেন না কেন? আরো আওয়াজ করে বলুন, ভোট হবে কিনা? বাংলাদেশে নির্বাচন তো হবেই। যে নির্বাচন হবে বাংলার জমিনে ইসলামের পক্ষের যত নেতা কর্মী, এই নেতা কর্মীদের সঙ্গে যারা মুসলমান নাম লিখিয়েছেন তাদেরকে বলবো, ইসলামের সপক্ষে আপনার সমর্থন দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়াবেন। আজকের শিরোমণি ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী 65তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি আবুল বাশার উদাত্ত আহ্বান রাখলাম, সকলকে ইসলামী পতাকার তলে এসে আপনার নিজ সমর্থন ব্যক্ত করবেন। বাংলার সংসদ হবে ইসলামের সংসদ। বাংলার সংসদে আফগানিস্তানকে নিয়ে যুগের পর যুগ, বছর পর বছর তাদের জঙ্গি আখ্যায়িত করে দাবিয়ে রেখেছিল। আফগানিস্তানে এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িওয়ালা। বাংলার জমিনে আগামী সংসদ হবে ইসলামী সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের সংসদ গঠিত হবে। বাংলাদেশে এমন একটি সংসদ হোক, কারা কারা চান আল্লাহকে দেখায় দেন। বসেন, সবাই একটু দাঁড়িয়ে মাজা সোজা করছে, আমি বুঝতে পেরেছি। সবাই বসুন, সবাই বসুন, বসুন, দয়া করে সবাই বসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বসুন। আপনাদের আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই, যেহেতু কর্তৃপক্ষ এর থেকে বড় ময়দান আর পায় নাই। এর থেকে বড় ময়দান পাইলেই আপনাদের জন্য সেই ময়দানে নিয়ে যাওয়া হতো। এই এলাকায়, আমাদের এই এলাকায় সব থেকে বড় ময়দান এইটা। এই ময়দান এখন টাপে টাপে ভরে গিয়েছে। যারা ভিতরে ঢোকেন নাই, বাহিরে দাঁড়িয়েছিলেন, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমির হামজা ভাইয়ের আলোচনা শুনতে হবে। এরপরেও আমরা আমির হামজা সাহেবের আলোচনা শেষ পর্যন্ত শুনবো নাকি? কথা বলেন, আরো জোরে বলুন, ঠিক কিনা? আমি সবাইকে বসার জন্য উদাত্ত আহ্বান করছি, বসুন। মাজা তো সোজা হয়েছে, দেখেছেন। শোনেন, এ যাবৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকে শিরোমণি ময়দানে এত লোকের আঞ্জাম কেউ ঘটাতে পারে নাই। এর থেকে প্রমাণিত হচ্ছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের জনপ্রিয়তা। এর থেকে প্রমাণিত হচ্ছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন। এর থেকে প্রমাণিত হচ্ছে বাংলাদেশে অচিরেই ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। কোন বাতিল ঠকাতে পারবে না। যদি কোন বাতিল ইসলামের এই গণজাগরণকে জলিজন্ত দিতে চায়, বাংলার 14.5 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের লাশকে ঘাড়ে নিয়ে ওদের পিঠে কবর রচনা করবে বাংলার জমিনে। আমার মনে হচ্ছে আমার উপরে আপনারা অনেকে নাখোশ হয়েছেন। এই কে কে নাখোশ হয়েছেন হাত তুলে দেখান।
নাখোশ হয়েছেন? আমি শুধু আমির হামজা ভাইয়ের, আমি এলাকার কৃতি সন্তান, আমি এলাকারই ছেলে। আমি আমির হামজা ভাইকে এই ময়দানে তার কথা বলার পরিবেশ তৈরি করার জন্য আমি বসেছি। আমি কোনো বক্তা না, এমনিতেই কিছুক্ষণ কথা বলছি। তাহলে আমার এই কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? সত্যি কষ্ট পেয়েছেন? আমার বিশ্বাস, আমার এই বক্তব্য, আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন, আমাদের যদি সুখের শান্তিতে বসবাস করতে হয়, ইসলামের বিকল্প অন্য কোন জিনিস দিয়ে আমরা শান্তিতে থাকতে পারবো না। কাজেই একটা দাবি করব আপনাদের কাছে, যে কথা আমি প্রথমে শুরু করেছিলাম সেই কথা দিয়েই শেষ করব। আল্লাহর কোরআন পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে। এ কোরআন দিয়ে আপনার আমার জীবন গড়ব, কোরআন পড়ব। আমার মা বোনদেরকে কোরআন পড়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। হাদিস পড়ব, ইসলামী সাহিত্য পড়ব এবং নামাজ পড়ব। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। ইসলামী চেতনায় আমার পুরা জীবনটা আমি গঠন করব। এই রকম চেতনা নিয়ে আমরা যেন এই মাহফিল থেকে বাড়িতে ফিরতে পারি, তা না হলে শুধু আনাকুম আর জানাকুম হবে। ঠিক কিনা? আজকের এই উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনার সমাপ্তর দিকে যাচ্ছি। এখনই আলোচনা শেষ করব। শেষ বক্তব্য, শেষ কথা হলো এই, যে শহীদদের রক্তের উপরে আমরা এখনো দাঁড়িয়েছি, যেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি, সেই রক্তের সঙ্গে যেন কোনো বেঈমানি না হয়। দরকার হলে আমরাও রক্ত দিব, বিনিময় বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম হবে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আপনারা একজন উঠবেন না। আমির হামজা ভাই কয়েক মিনিটের মধ্যে স্টেজে চলে আসবেন। আমি আপনাদের সকলকে সংগ্রামী সালাম দিয়ে আমি আবুল বাশার জিহাদি আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।